আমার একমাত্র সন্তান অরিত্র হাসান সাগরে বেড়াতে এসে হিমছড়ি থেকে নিখোঁজ হয়েছে। আজ ৪৪ দিন অতিবাহিত হচ্ছে, আমি আমার সন্তানকে এখনো তার খোঁজ পাইনি। আমি বিশ্বাস করি যে আল্লাহ ইচ্ছা করলে আমার রব্বুল আলামিন তাকে জীবিতও রাখতে পারে, আর যদি আল্লাহ ইচ্ছা না করে, আল্লাহ যদি খুশি হয়, তাকে যেভাবে আল্লাহ পছন্দ করে, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ সেইভাবে তাকে রেখেছে, সেটাও আমার আলহামদুলিল্লাহ। তবে বাবা হিসাবে আমি এইটুকু চাই, আমার সন্তানের শেষ অবশিষ্টাংশটা যেন রাব্বুল আলামিন ফিরিয়ে দেয়। আমার মন বলে যে রাব্বুল আলামিন এইটুকু আমার অন্তপক্ষে, আমার এই প্রার্থনা, আমার এই দোয়া আল্লাহ কবুল করবেন, আল্লাহ হয়তো আমাকে ফিরিয়ে দিবেন। পাশাপাশি পরিশ্রম করছেন লাইফগার্ড কর্মীরা, আমি তাদের কাছে অসীম ঋণী। প্রথম দিন থেকে আজ পর্যন্ত আপনারা যেভাবে আমার সন্তান অরিত্র হাসানের জন্য আপনারা কাজ করে যাচ্ছেন, একটা পয়েন্ট থেকে সৈকতের আর একটা পয়েন্টে যেভাবে আপনারা তন্ন তন্ন করে খুঁজছেন অরিত্র হাসানকে, প্যারাবন কোথায় ঝাউবন, সব জায়গায় আপনারা যেভাবে খুঁজে বেড়াচ্ছেন, বিশ্বাস করুন, মন থেকে বলছি, আপনাদের এই ঋণ আমি কোনোদিন কোনো কিছু দিয়েই আমি শোধ করতে পারবো না। একটা ছোট্ট অনুরোধ আপনাদের সবার কাছে, বিশেষত লাইফ গার্ডে আপনারা যারা আছেন, আমি ২-৩ জনের নাম না বললেই নয়, যেমন মাহবুব সাহেব আছেন, ওসমান সাহেব আছেন, এই ২ জনের নাম আমি বললাম। এই ২ জনকে আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে কথা বলেছি, এই জন্য, তার মানে আবার কেউ মনে করেন না যে আপনাদের নাম বলি নাই। সবাইকে আমি বলবো যে সবাই আমার ছেলের জন্য আপনারা কাজ করেছেন। আর পাশাপাশি এই শহরে কক্সবাজারে প্রত্যেকটা মানুষ, এখানকার সকল অধিবাসী, তারা যে কষ্ট এবং যে সমবেদনা আমাকে দেখিয়েছেন, এবং অরিত্র হাসানের জন্য তারা এখনো তাদের মন যেভাবে কাঁদে, আমি অভিভূত হয়ে গেছি। আমি তাদের সবার কাছে ঋণী, এবং তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারাও আমার ছেলেকে খুঁজে পেতে আমাকে সব সময়ের জন্য সহযোগিতা করবেন। এইটুকু বলার জন্যই আমি আপনাদের সামনে হাজির হয়েছিলাম। বেশি কথা বলার কোনো মন মানসিকতা নেই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার আকুল আবেদন, আবারও শেষ আবেদন, যে আমার অরিত্র হাসানকে তার শেষ চিহ্নটুকু খুঁজে পেতে সবাই আপনারা কক্সবাজারবাসী, চট্টগ্রামবাসী, বিশেষ করে সারা দেশ আমাকে সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন। লাইফ গার্ড ভাইদের কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি।